ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। সারাটা জীবন অন্যায় কাজ করেছি, সারাটা জীবন নাফরমানি করেছি, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমাকে লোকেরা কম বোঝায় নাই। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। মাফ না করলে কোথায় যাব, কার কাছে যাব? বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়। কুলবিন মুমিন আরশে আল্লাহ, এই তো আল্লাহর পরিচয়। মানব দেহে আল্লাহ আছে, খুঁজে দেখো তাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হক আল্লাহ, লা ইলাহা। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম একটা টপিক নিয়ে আপনাদের সেটা বলতেছি। একজন ব্যক্তি আমাকে যদি এসে জিজ্ঞেস করে যে মিস্টার সুমন, আপনি বিষ বলতে কি বোঝেন? বিষ বলতে কি বোঝেন? আমি আমার জ্ঞান থেকে আমি আমার মতো করে অ্যান্সার দেব হচ্ছে, আমার প্রয়োজনের থেকে, আমার চাহিদার থেকে, আমার প্রাপ্য থেকে অতিরিক্ত যদি আমি পেয়ে যাই কিংবা অতিরিক্ত যদি আমার কাছে চলে আসে, ওইটাই আমার কাছে বিষ। আমি মনে করি যে যতটুকু তার প্রাপ্য এবং চাহিদাও ততটুকুই থাকা উচিত। আমি আমার প্রাপ্যর চেয়ে বেশি যদি পেয়ে যাই, আর ওই পাওয়াটাই আমার কাছে বিষ হবে। আমি মনে করি এটাই বিষ। শুধু আমি না, এটা বলেছেন মৌলানা জালালউদ্দিন রুমিও বলে গেছেন যে তার প্রাপ্য পাওনার থেকে অতিরিক্ত পাওয়াটাই বিষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।